ছাত্রছাত্রীরা ফেরিওয়ালা চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। উচ্চ মাধ্যমিক 2025 সালের এবিটিএ টেস্ট পেপার বেরিয়ে গেছে। তোমরা যারা কেনোনি তোমরা তাড়াতাড়ি কিনে নাও। এবছর এবিটিএ টেস্ট পেপার একটাই, সায়েন্স আর্টস সব মিলিয়ে একটাই টেস্ট পেপার, কোনো পার্টে ভাগ করা নেই। তাই প্রতি বছরের মতো কোন টেস্ট পেপার তোমরা কিনবে, আর্টসের ছাত্রছাত্রীরা কোনটা কিনবে, সায়েন্সের কোনটা কিনবে, এটা নিয়ে সংশয় তৈরি হয়, কিন্তু সেটা আর থাকছে না। যাই হোক, আজকে আমি উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের বাংলা বিষয়ে 9 নম্বর পেজ আমি এমসিকিউ এসএকিউর উত্তরগুলো তোমাদেরকে দেব। এমসিকিউর উত্তরগুলো আমি বইতে দাগ দিয়ে দিয়েছি, এসএকিউর উত্তরগুলো আমি তোমাদেরকে লিখে দিয়েছি পুরোপুরি প্রশ্ন উত্তর সমেত, তোমরা তুলে নিতে পারো। যাই হোক, প্রথমে এমসিকিউর পেজ 9 নম্বর পেজ, প্রথম স্কুল বাংলার। দেখো প্রথমে কি দিয়েছে। একের দাগের প্রশ্ন দিয়েছে নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু কি সেটাই জানতে চেয়েছে। কয়ের দাগের উত্তরটি হবে আলসে প্রকৃতির লোক। দুই নম্বর প্রশ্ন দেখো, বড় বাড়িতে ভাত মাছের সঙ্গে খাওয়ার জন্য কোন চাল রান্না হয়। কয়ের দাগের উত্তরটি হবে রামছাল চালের ভাতের রান্না হয়। বিজ্ঞ চৌকিদারদের পরামর্শ মানা হলো। চৌকিদার কি পরামর্শ দিয়েছিল। গয়ের দাগের উত্তরটি হবে বুড়িকে নদীতে ফেলে আসতে পরামর্শ দিয়েছিল। চারের দাগের প্রশ্ন দেখো, কবি জীবনকে আমৃত্যু কিসের তপস্যা বলেছেন। গয়ের দাগের উত্তরটি হবে দুঃখের তপস্যা বলেছেন। পাঁচের দাগের প্রশ্ন, নদীর জল পাপড়ির মতো লাল, কিসের পাপড়ির মতো লাল। উত্তর হবে ঘ, মচকা ফুলের পাপড়ির মতো লাল। ছয়ের দাগের প্রশ্ন, মৌহার দেশে মাঝে মাঝে কবি কি শোনেন। ক্ষয়ের দাগের উত্তরটি হবে কয়লা খনির গভীর বিশাল শব্দ, এখানে কয়লা খনির শব্দ দেওয়া আছে। সাতের দাগের প্রশ্ন দেখো, গাছের সবুজটুকু শরীরে কিসের জন্য দরকার। গাছের সবুজটুকু শরীরে উত্তর হবে ঘয়ের দাগ আরোগ্যের জন্য দরকার। গাছের সবুজটুকু শরীরে আরোগ্যের জন্য দরকার। এর পরের প্রশ্ন দেখো, ছাত্রছাত্রীরা তোমরা এই প্রথম ভিডিওতে যদি কোনো অসুবিধা দেখে থাকো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। সেই সঙ্গে যারা এখনও পর্যন্ত ফেরিওয়ালা চ্যানেল সাবস্ক্রাইব করনি করে দিতে পারো। সেই সঙ্গে বলে রাখি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমি এবিটিএ টেস্ট পেপারের বাংলা সহ অন্যান্য বিষয়ের এমসিকিউ এসএকিউর সলভগুলো এখানে ছাড়বো। তোমরা যারা এই পেজ থেকে এই চ্যানেল থেকে সহযোগিতা পাও অবশ্যই চ্যানেলের পাশে থেকো এবং বন্ধুবান্ধবের সঙ্গে একটু শেয়ার করে দাও। আমরা আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলা বিষয়ের 9 নম্বর পেজ প্রথম পেজ আমরা করছি। এর পরের প্রশ্ন দেখো, 8এর দাগের প্রশ্ন, যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণটি কি। কারণ হলো লোকের অভাব। কয়ের দাগের উত্তরটি হবে লোকের অভাব। 8এর দাগের প্রশ্নের উত্তর হবে ক। 9এর দাগের প্রশ্ন, রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ। কার কাজ। উত্তর হবে ঘয়ের দাগ মেজ বউয়ের কাজ, রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো। 10এর দাগের প্রশ্ন, এক জাপানি থিয়েটার মস্কোতে গিয়েছিল। জাপানি থিয়েটার হলো কি থিয়েটার না কাবুকি থিয়েটার। আমরা পড়েছি বিভাব নাটকে জাপানি কাবুকি থিয়েটার, কাবুকি জাপানি থিয়েটার। যাই হোক, অথবার প্রশ্ন এখানে একটি দিয়েছে। 10এর দাগের অথবার প্রশ্নটি আছে, আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেছে, যা হোক পাগল কাকে বলা হয়েছে। পাগল এখানে ঘয়ের দাগের উত্তরটি হবে রামব্রিজকে বলা হয়েছে। 12 দাগের প্রশ্ন, থিয়েটারে আসার আগে রজনীকান্ত চাকরি করতেন। কোথায় চাকরি করতেন, মানে কিসের চাকরি করতেন। ঘয়ের দাগের উত্তরটি হবে পুলিশের চাকরি করতেন। অথবার প্রশ্ন 13 দাগ, অর্থাৎ 13 দাগে এখানে দিয়েছে দেখো, রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক হলেন কে। কয়ের দাগের উত্তরটি হবে আইজেনস্টাইন। এরপর 14 দাগের প্রশ্ন XIV। 14 দাগের প্রশ্ন আছে, শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে, যে নাটকের অংশ। উত্তর হবে ক্ষয়ের দাগ রিজিয়া নাটকের অংশ। অথবার প্রশ্ন 15 দাগ, দুজনে হাত ধরাধরি করে ডান দিকের পিছনে রুইং দিয়ে পালিয়ে যান। দুজন কে। উত্তর হবে কয়ের দাগ শম্ভু ও অমর। 16 দাগের প্রশ্নের উত্তর। 16 দাগের প্রশ্ন আছে, স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো। কিসের আবেদন জানানো হলো। কয়ের দাগের উত্তরটি হবে ট্রেনটাকে থামানোর আবেদন জানানো হলো। 17 দাগের অথবার একটি 17 দাগের প্রশ্ন আছে, কে জিতেছিল একলা সে। একলা বলতে কার কথা বলা হয়েছে। ক্ষয়ের দাগের উত্তরটি হবে দ্বিতীয় ফ্রেডারিক।
18 দাগের প্রশ্নের উত্তর দেখো, ভুবন সোম চলচ্চিত্রের স্রষ্টাকে। ঘয়ের দাগের উত্তরটি হবে মৃণাল সেন। 19 দাগের প্রশ্নের উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একমাত্র বিজ্ঞান গ্রন্থটির নাম হলো। কয়ের দাগের উত্তরটি হবে বিশ্ব পরিচয়। 20 দাগের প্রশ্নের উত্তর, বাঙালি প্রথম সার্কাসের নাম হলো ন্যাশনাল সার্কাস। কয়ের দাগের উত্তরটি হবে ন্যাশনাল সার্কাস। 21 দাগের প্রশ্নের উত্তর হবে, গুবা বাবা শব্দটি হলো মুন্ডমাল শব্দ। কয়ের দাগের উত্তরটি হবে। 22 দাগের প্রশ্নের উত্তর, বাক্যে অব্যবহৃত উপাদান বিশ্লেষণের কথা প্রথম কে বলেন? ঘয়ের দাগের উত্তরটি হবে ব্লুমফিল্ড। আমি তোমাদেরকে এমসিকিউ 22টি প্রশ্নের উত্তর অথবা সহ করে দিলাম। এরপর এসএকিউর উত্তরগুলো তোমরা দেখো। 9 নম্বর পেজের 2 দাগের এসএকিউর উত্তর দেখো। 1 দাগের প্রশ্ন, মৃত্যুঞ্জয় আপিসে যায় না, মৃত্যুঞ্জয় আপিসে না গিয়ে কি করে? উত্তর, মৃত্যুঞ্জয় অফিসে না গিয়ে দুর্ভিক্ষ পীড়িত নিরন্ন মানুষদের সঙ্গে সঙ্গে ঘুরে বেড়ায়। 2 দাগের প্রশ্ন, উৎসবের সংসার মাটিতে লুটোপুটি গেল, কেন এমনটা হয়েছিল? উত্তর, হঠাৎ ঝড় বৃষ্টির কারণে মাতলা নদীর জলে ভেসে যায় উৎসবের সংসার, সে কারণে বলা হয়েছে তার সংসার মাটিতে লুটোপুটি গেল। 3 দাগের প্রশ্নের উত্তর দেখো। 3 দাগের প্রশ্ন, এই পড়ে বুকে ভরসা এলো, কী পড়ে বুকে ভরসা এলো? উত্তর, বিভাব নাটকে রুশ দেশীয় এক চিত্র পরিচালক আইজেনস্টাইনের লেখা পড়ে শম্ভু মিত্রের বুকে ভরসা এলো। 3 দাগের অথবার একটি প্রশ্ন আছে, সেই রাত্রেই জীবনে প্রথম মোক্ষম বুঝলুম, বক্তা কী বুঝেছিলেন? উত্তর, থিয়েটারে অভিনয় দেখে প্রেমে পড়া মেয়েটির বিয়ের সময় যখন রজনীকান্তকে অভিনয় ছেড়ে দিতে বলে, সেই রাত্রেই বুঝেছিলেন যে যারা নাট্যাভিনয়কে পবিত্র শিল্প বলে তারা সবই গাধা, তারা সব মিথ্যা কথা বা বাজে কথা বলেন। এই হলো অথবার প্রশ্নের উত্তর। 3 দাগের অথবার প্রশ্নের উত্তর এটি। এরপর আমরা চলে যাব 4 দাগের প্রশ্ন। দেখো 4 দাগের প্রশ্নে কি আছে। 4 দাগের প্রশ্ন দেখো, সত্যের দারুণ মূল্য কিভাবে লাভ করা সম্ভব? রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে লেখো। উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে সত্যের দারুণ মূল্য লাভ করার উপায় হলো জীবনে চলার পথে অর্জিত পার্থিব জিনিসগুলোকে দেনা বা ঋণ বলে মনে করা এবং মৃত্যুর মাধ্যমে সেগুলো শোধ করা। এই হলো সত্যের দারুণ মূল্য। এটা গেল 4 নম্বরের প্রশ্নের উত্তর। এসএকিউর 4 নম্বর, অর্থাৎ 2 দাগে 4 নম্বরের প্রশ্নের উত্তর। ছাত্রছাত্রীরা, তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে এই চ্যানেলের ভিডিওগুলি শেয়ার করে নিও। যারা এই বছর উচ্চ মাধ্যমিক দেবে তাদের খুবই প্রয়োজনীয়। আরও অন্যান্য চ্যানেলে হয়তো তোমরা ভিডিওগুলি পেয়ে যাবে, তবুও আমি বলে রাখি, আমার চ্যানেলে আমি এই উচ্চ মাধ্যমিক 2025 এবং মাধ্যমিক 2025-এর এবিটি টেস্ট পেপারের প্রশ্নগুলো ছাড়তে থাকবো। 5 দাগের প্রশ্ন দেখো কি বলেছে, টেরিকটা কয়েকটা মানুষের মাথা, এই মানুষ কারা? উত্তর হবে, টেরিকটা মানুষগুলো নাগরিক জীবন অভ্যস্তভোগী মানুষদের প্রতীক। 6 দাগের প্রশ্ন, শিশিরে ভেজা সবুজ সকালে কবি কী দেখতে পান? উত্তর, শিশিরে ভেজা সবুজ সকালে কবি সারা রাত কয়লা খনিতে কর্মরত নিদ্রাহীন মানুষের অবসন্ন শরীরে ধুলোর কলঙ্ক দেখেন। 7 দাগের প্রশ্ন দেখো, শহরের অসুখ কিভাবে কি খায়? উত্তর হবে, শহরের অসুখ হাঁ করে সবুজ খায়। আমি দেখি কবিতা থেকে নেওয়া, শক্তি চট্টোপাধ্যায়ের। যাই হোক, এটা হয়ে গেল 7 দাগের প্রশ্নের উত্তর। এরপর দেখো 8 দাগের প্রশ্নের উত্তর কি বলেছে। 8 দাগে বলেছে, বিভাব নাটকে উল্লিখিত আইজেনস্টাইন কে ছিলেন? উত্তর, শম্ভু মিত্রের বিভাব নাটকে উল্লিখিত আইজেনস্টাইন সাহেব হলেন রুশ দেশীয় বিখ্যাত চিত্র পরিচালক। অথবার প্রশ্ন, 8 দাগের একটি অথবার প্রশ্ন আছে, তখন মনে মনে কত আশা কত প্ল্যান, কে কিসের আশা ও প্ল্যান করেছিলেন? উত্তর, নানা রঙের দিন নাটকে তরুণ রজনী অভিনয় জীবনে একটি মেয়ের প্রেমে পড়েছিলেন, সেই মেয়েটিকে বিয়ে করার আশা বা প্ল্যানের কথাই এখানে বলা হয়েছে। এটা গেল 8 নম্বর প্রশ্নের অথবার প্রশ্নের উত্তর এটি। যাই হোক, এবার 9 নম্বরের প্রশ্ন দেখো। 9 দাগের প্রশ্নের উত্তর কি দিয়েছে, যখন সমুদ্র তাকে খেলো, সমুদ্র কি খেয়েছিল? উত্তর, গ্রিক পুরাণ অনুসারে আটলান্টিস দ্বীপটি সমুদ্রের অতলে ডুবে গিয়েছিল, কবি একথা বোঝাতেই সমুদ্র তাকে খেলো বলে উল্লেখ করেছেন। 9 দাগের অথবার একটি প্রশ্ন আছে, মর্দানা তবু নড়তে রাজি নয়, মর্দানা নড়তে রাজি ছিল না কেন? উত্তর, মর্দানার পথ চলতে চলতে তীব্র জল পিপাসা পেয়েছিল, তাই সে নড়তে রাজি হয়নি। এটা গেল 9 দাগের প্রশ্নের উত্তর। এরপর 10 দাগের প্রশ্ন দেখো কি বলেছে। 10 দাগের প্রশ্ন, ভাষাবিজ্ঞানের আলোচনায় বহুল প্রচলিত শাখাগুলি কী কী? উত্তর, ভাষাবিজ্ঞানের বহুল প্রচলিত শাখা হলো 3টি, তুলনামূলক ভাষাবিজ্ঞান, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান এবং বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। 11 দাগের প্রশ্ন, খণ্ডধ্বনির অপর নাম কী? খণ্ডধ্বনির অপর নাম বিভাজ্য ধ্বনি।
উত্তর হবে বিভাজ্য ধ্বনি। এটা 11 দাগের প্রশ্নের উত্তর। 12 দাগের প্রশ্ন, থিসরা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? থিসরা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো কোষাগার বা রত্নাগার। এই হলো বাংলার 9 নম্বর পেজের প্রশ্নের এসএকিউ এমসিকিউর উত্তর। যাই হোক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমরা অবশ্যই এই ভিডিও থেকে তোমরা যদি সহযোগিতা পেয়ে থাকো অবশ্যই বন্ধুবান্ধবদের জানিয়ে দিও। সেই সঙ্গে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। আমি পরপর করে বাংলার পেজগুলো এই চ্যানেলে দিতে থাকবো, তোমাদেরকে সহযোগিতা করবো এই চ্যানেলের মাধ্যমে। আর যদি কোনো প্রশ্নের ভুল ত্রুটি তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। সেই সঙ্গে তোমাদের বলে রাখি, অন্যান্য বিষয়গুলি সংস্কৃত, ভূগোল, ইতিহাস এগুলোও আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে সহযোগিতা করতে থাকবো। তাই সবাই খুব মন দিয়ে পড়াশুনো করো। পরবর্তী পেজগুলি আমি পরবর্তী ভিডিওতে দিতে থাকবো, সঙ্গে থেকো।